আমরা সিরাত চুই গোস্তুতে যেভাবে ঘি ঢেলে ঢেলে খাই এবং খুশি হয়ে যাই যে ইস আনলিমিটেড ঘি পাচ্ছি, এগুলো নাকি আসলে ঘি না। সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট নিউজের প্রতিবেদনে এগুলো জানা গেল। আসলে এই ঘিগুলো তৈরি করা হয় পাম অয়েল এবং সুগন্ধি ব্যবহার করে। একটা ঘিতে 97% পর্যন্ত দুধের চর্বি থাকার কথা, কিন্তু এই ঘিগুলোতে দুধের কোনো ছিটাফোটাই নেই। আবার বিভিন্ন লোকাল বেকারিতে যে পাউরুটি বানানো হচ্ছে এগুলোতে পাওয়া যাচ্ছে পটাশিয়াম প্রোমেট, যেগুলো হচ্ছে ক্যান্সার বৃদ্ধি করে শরীরের মধ্যে। একদিন এক ভাই দুষ্টামি করে বলছিল, বাংলাদেশে বসবাস করো, চেলচেলায় ভেস্তে যাবি। এই বলার কারণটা আপনাদেরকে আজকে বলি। চিন্তা করেন, আমরা বাংলাদেশে থাকি, কি পরিমাণ ভেজাল খাই। আমরা যে চাল খাই এগুলো প্লাস্টিকের ডিম পাওয়া যাচ্ছে, প্লাস্টিকের বাঁধাকপি। আমরা যে ফুচকা খাই এগুলোতে হ্যাপাটাইটিসের উপাদান থাকে। আমরা যে ভাজা পোড়া খাচ্ছি, এই ভাজা পোড়ার যে তেলগুলো এত পুরানো, এগুলোর কারণে আমাদের ভেতরে অ্যাসিডিটি হচ্ছে, আলসারও হয়ে যেতে পারে। আমাদের সরিষার তেলও ভেজাল, সরিষার তেলও খাঁটি না। কিন্তু আমরা আসলে তো এই যে ঘি বলেন, সরিষার তেল বলেন, এগুলো যে দামি দামি উপাদান আমরা কিনে খাচ্ছি, আমাদের টাকা তো আমরা তো কোনোভাবে কম টাকা দিয়ে কিনে খাচ্ছি না। তাহলে এই যে বলল ভাইয়া যে চালচালায় ভেস্তে যাবি, কেন বলছে? ওনার লজিক হচ্ছে এই যে আমরা হাসরের ময়দানে দাঁড়াবো, যেখানে আমাদের হিসাব নিকাশ করা হবে, তখন আমরাও দাঁড়াবো, যে ব্যবসায়ীরা আমাদেরকে ভেজাল খাইয়েছে তারাও দাঁড়াবে, এবং আমাদের সাথে যারা আমরা সাধারণ মানুষ যাদের সাথে অন্যায় করা হয়েছে, সেই অন্যায়ের হিসাবও তো সেদিন আল্লাহ তাআলা নেবেন। তখন আমাদের গুনাহ সোয়াব হয়তো এক্সচেঞ্জ হবে। উনি এই লজিকে দুষ্টামি করে বলেছিলেন, কিন্তু আসলেই চিন্তা করে দেখেন, যারা ভেজাল খাওয়ান, যারা সাধারণ মানুষের খারাপ করছেন, ক্ষতি করছেন, আপনাদের একটু বিবেক জাগ্রত হওয়া উচিত। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুন। আর যারা প্যারেন্টস আছেন, তাদের বাচ্চাদেরকে বাইরের খাবার যত কম সম্ভব তত কম খাওয়াবেন। নিজের বাসায় যতটুকু সম্ভব ভালো করে রান্না করে খাওয়াবেন। অ্যাটলিস্ট ছোট বয়সে যে বাচ্চারা, তাদের ইমিউনিটি সিস্টেম খুবই দুর্বল হয়ে থাকে। এখন যদি এত পরিমাণ ভেজাল তাদের শরীরে ঢুকতে থাকে, তাহলে লং রানে তাদের যে কিডনি, লিভার, তাদের যে হার্ট, এগুলো সহজেই দুর্বল হয়ে অসুস্থ হয়ে পড়বে। পরবর্তীতে এগুলোর জন্য তাদের বড় ধরনের ক্ষতি হবে।